बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अलिफ लाम मीम। आहसिबन नास अय्युतरकू अय्युकूलू आमन्ना वहुम ला यफ्तनून। वलनबलुवन्नकुम बिशैइन मिनल खौफि वल जूइ वनक्सिम मिनल अमवाल वल अनफुसि वस्समरात वबश्शिरिस साबिरीन। रब्बुल आलमीन कुरानुल मजीदे इरशाद करेছেন, আহাসিবান নাস, মানুষ কি মনে করে, আইয়ুতারাকু আইয়ুকুলু আমান্না, আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে। ওয়াহুম লা ইফতানুন, আর তাদের পরীক্ষা করা ছাড়া পৃথিবীর কোনো মানুষই পরীক্ষা ছাড়া আল্লাহর দরবারে, পৃথিবীর কোনো মানুষ পরীক্ষা ছাড়া আল্লাহর দরবারে উত্তীর্ণ হইতে পারবে না। স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন কোরআনে যে মানুষ কি মনে করে আমি তাদেরকে বিনা পরীক্ষায় ছেড়ে দেব, শুধুমাত্র তারা যদি বলে যে আমরা ঈমান এনেছি আর সাথে সাথেই আমরা আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেব। না, মানুষকে পরীক্ষা ছাড়া ছেড়ে দেওয়া হবে না। এবং রব্বুল আলামিন কুরআনুল মাজিদে সূরা বাকারায় ইরশাদ করেছেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করিব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফল ফলাদির ক্ষয়ক্ষতি দিয়া। আর এর মধ্যে যারা ধৈর্য ধারণ করে থাকতে পারবে তাদের জন্যই সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, এবং আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন জানমাল এবং সহায় সম্পদ ফসলাদির ক্ষয়ক্ষতি দিয়ে, এবং বড় ধরনের কোনো রোগ শোক দিয়ে। এর মধ্যে যারা ধৈর্য ধারণ করতে পারবে তারাই সফল কাম হইতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলের সাথে থাকে। আজকে আমি যেই বিষয়ে আলোচনা করব, পবিত্র কারবালা, শোক আবহ কারবালা এবং বেদনাদায়ক কারবালা, সেই কারবালার সাথে এই কুরআনুল কারীমের সূরা বাকারার আয়াতটি ওতপ্রোতভাবে জড়িত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে বলেছেন, আমি তোমাদের পরীক্ষা নেব ভয় এবং ক্ষুধা দিয়ে। কারবালার মাঠে ভয় এবং ক্ষুধা দুটোই ছিল একত্রে, ভিন্নভাবে ছিল না। সহায় সম্পদের ক্ষতি দিয়ে আল্লাহর রসুলের বংশধরের সহায় সম্পদকে লুটে নেওয়া হয়েছে, মান সম্মান ইজ্জতকে বাজারে নিলাম করা হয়েছে, এবং নফসের রূপ শোক দিয়ে এবং সন্তান সন্ততিও কেড়ে নেবে। কারবালায় মাওলা হুসাইনের সন্তানের জীবন কেড়ে নেওয়া হয়েছে, এবং কারবালার মধ্যে মাওলা হুসাইনের স্ত্রী, কন্যা, আল আওলাদ সবাইকেই বাজারে বন্দি অবস্থায় একই দড়িতে বেঁধে ঘোরানো হয়েছিল। এত কিছুর মধ্যেও মাওলা হুসাইন এবং আলে রসুল আওলাদে আলীগণ ধৈর্য ধারণ করেছিলেন। তাহারা হায় হুতাশ এবং
তাহারা অস্থির হন নাই এবং মাওলার মোহব্বত এবং মাওলার শুকুর একটু পরিমাণও কমে নাই। আজ 5ই জুলাই রোজ শনিবার 2025 সাল এবং 9ই মহররম 1447 হিজরি রোজ শনিবার পবিত্র মহররম তথা কারবালা সম্পর্কে আমরা সবাই কারবালার আদর্শ, কারবালার যে দর্শন সেটাকে হৃদয়ে ধারণ করে হৃদয়ে রাখার জন্যই সমবেত হয়েছি। কারণ আমরা সবাই মুসলমান, আমরা সবাই রসুল প্রেমিক, নবী প্রেমিক এবং আওলাদ রসুল প্রেমিক এবং পৃথিবীর সমস্ত ওলি আল্লাহদের প্রেমিক। পৃথিবীতে যত কামেল আল্লাহর ওলি আছেন এবং রব্বুল আলামিনের মাহবুবগণ আছেন, আমরা সবার প্রেমিক। মানুষ বুঝতে পারে না রসুলের দর্শন সম্পর্কে, রসুল বিষয়টি কি। সমস্ত কিছুর মূলেই হচ্ছেন আল্লাহর রসুল। আল্লাহর রসুল পৃথিবীতে আগমন না করলে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে কোনোই কিছু আমাদের জন্য রাখতেন না। আল্লাহর রসুলের বদলতে বরকতে আমরা সব কিছুই পেয়ে থাকি। আল্লাহর রসুল রাহমাতাল্লিল আলামিন হচ্ছেন আমাদের জন্য রবের তরফ হতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের উপরে ইহসান করেছি, আমি তোমাদের উপরে অনেক বড় দয়া করেছি, ইহসান করেছি। আমি তোমাদের মাঝে আমার হাবিব সরওয়ারে কায়নাত মুফাখর মৌজুদাত তাজদার হরম ইমাম কিবলাতাইন সৈয়দুল বশর সৈয়দুল আম্বিয়া ইমামুল মুরসলিন খাতামান নবী আবুল কাসিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই জগতের সবার জন্য, সকল মানুষের জন্য, সকল মুক্তিকামী মানুষের জন্য আল্লাহর তরফ হইতে সর্বশ্রেষ্ঠ ইহসান, দয়া। আল্লাহ বলছেন, কাজ্জাকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আমার তরফ হইতে এসেছে স্পষ্ট নূর এবং স্পষ্ট কিতাব। আল্লাহর রসুলকে আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট নূর বলেছেন, স্পষ্ট কিতাব বলেছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হেদায়েতের কান্ডারি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মহব্বতের ভান্ডার, নিয়ামতের ভান্ডার। আল্লাহর রসুল রাহমাতাল্লিল আলামিনকে নিয়ে সব থেকে বেশি প্রশংসা আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের প্রতি পাতায় পাতায় করে রেখেছেন। আল্লাহর হাবিবের সন্তুষ্টি আল্লাহ রব্বুল আলামিন কামনা করেন। তার প্রমাণ কি হচ্ছে? আল্লাহ রব্বুল আলামিন এই জগতে আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিনকে ছাড়া অন্য কিছুই দান করেন নাই। সরাসরি আল্লাহ রব্বুল আলামিন এই জগতে কোনো কিছু দান করেন নাই, আল্লাহর রসুলকে মাধ্যম করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন ওয়াহিদ, এই বাণী আল্লাহর রসুলের জবান দিয়ে এসেছে। আল্লাহ রব্বুল আলামিন আহাদ, এই বাণীও আল্লাহর রসুলের জবান মোবারক দিয়ে এসেছেন। কালেমায়ে তৈয়বা, এই কালেমাও আল্লাহর রসুলের জবান থেকে এসেছে। কালেমায়ে শাহাদাত, এই বাণী আল্লাহর রসুলের জবান থেকে এসেছে। আল্লাহ রব্বুল আলামিন
रहमतल्लिल आलमीनকে किताब दान করে আমাদেরকে কাছে পাঠিয়েছেন। আল্লাহর রসুল रहमतल्लिल आलमीনের মাধ্যমেই জগতে কিতাব এসেছে। আল্লাহর রসুল रहमतल्लिल आलमीन তিনি নিজেই আল্লাহর নূরের কিতাব। আল্লাহর রসুল रहमतल्लिल आलमीনই আমাদের মাঝে কুরআনুল করিম, কুরআনুল মজিদ, কুরআনুল হাকিম, কুরআনুল মুবিন নিয়ে এসেছেন। আল্লাহর রসুল रहमतल्लिल आलमीন আমাদের মাঝে এই কিতাব কুরআন ফুরকান নিয়ে এসেছেন। আল্লাহর রসুল रहमतल्लिल आलमीনের বদলতে আমরা মসজিদুল হেরেম কাবাকে পেয়েছি। আল্লাহর রসুল रहमतल्लिल आलमीনের বদলতে আমরা বাক্কার পরিচয় পেয়েছি। আল্লাহর রসুল रहमतल्लिल आलमीনের বদলতেই আমরা মক্কার পরিচয় পেয়েছি। আল্লাহর রসুল रहमतल्लिल आलमीনের বদলতেই আমরা বাইতুল আতিকের, বাইতুল মামুরের পরিচয় পেয়েছি। আল্লাহর রসুল रहमतल्लिल आलमीনের মাধ্যমেই আমরা মসজিদুল আকসার পরিচয় পেয়েছি। আল্লাহর রসুল रहमतल्लिल आलमीনের মাধ্যমেই, আল্লাহর রসুল रहमतल्लिल आलमीনের মাধ্যম দিয়েই আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছে আদমের সংবাদ পাঠিয়েছেন, আদম আলাইহিস সালামের সংবাদ পাঠিয়েছেন। रहमतल्लिल आलमीনের মাধ্যমে শীশ আলাইহিস সালামের সংবাদ আমাদের মধ্যে পাঠিয়েছেন। रहमतल्लिल आलमीনের মাধ্যমেই আমাদের কাছে রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের সংবাদ পাঠিয়েছেন। আল্লাহর রসুল रहमतल्लिल आलमीনের মাধ্যমেই রব্বুল আলামিন আমাদের কাছে দাউদ আলাইহিস সালামের সংবাদ পাঠিয়েছেন। আল্লাহর রসুল रहमतल्लिल आलमीনের মাধ্যমে আল্লাহ আমাদের কাছে ইদ্রিস আলাইহিস সালামের সংবাদ পাঠিয়েছেন। আল্লাহর রসুল रहमतल्लिल आलमीনের মাধ্যমে আমাদের কাছে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সংবাদ পাঠিয়েছেন। আল্লাহর রসুল रहमतल्लिल आलमीনের মাধ্যমেই আমাদের কাছে হযরত দাউদ আলাইহিস সালামের সংবাদ পাঠিয়েছেন, হযরত লূত আলাইহিস সালামের সংবাদ পাঠিয়েছেন। এবং আল্লাহর রসুল रहमतल्लिल आलमीনের মাধ্যমেই রব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের সংবাদ, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন সেই সংবাদ পাঠিয়েছেন। আল্লাহর রসুল रहमतल्लिल आलमीন আমাদের কাছে এসে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কাবা ঘর নির্মাণ করেছেন। আল্লাহর রসুল रहमतल्लिल आलमीন বলেছেন আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনি তার সন্তান ইসমাইল জবিহুল্লাহকে কুরবানি করতে নিয়ে গিয়েছিলেন। তখন থেকে শয়তান সেই মসজিদুল হেরেমের এলাকায় মিনা নামক স্থানে বাধা দিয়েছিল। শয়তানের পরিচয় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি। আমরা এই ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কাবা নির্মাণ করেছেন, যিনি এই মুসলমান জাতির পিতা। এই ইব্রাহিম খলিলুল্লাহর একমাত্র ছেলে ইসমাইল জবিহুল্লাহ কুরবানি হতে গিয়েছিলেন। আরেক ছেলে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সংবাদ আমরা আল্লাহর রসুল रहमतल्लिल आलमीনের মাধ্যমে পাই। আমরা আল্লাহর রসুল रहमतल्लिल आलमीনের মাধ্যমে ইয়াকুব আলাইহিস সালামের সংবাদ পাই। আমরা আল্লাহর রসুল रहमतल्लिल आलमीনের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামের মিশরের বাজারে ঘোরার খবর পাই। আমরা আল্লাহর রসুল रहमतल्लिल आलमीনের মাধ্যমে ইউসুফ নবীকে কূপে ফেলে দেওয়া হয়েছিল সেই সংবাদ পাই। আমরা ইউসুফ আলাইহিস সালামের যে অনেক লম্বা সময় পিতা থেকে বিচ্ছিন্ন হয়ে থাকার খবর আমরা পাই। আমরা পাই ইউসুফ আলাইহিস সালামের জন্য কান্না করে মহানবী ইউসুফ আলাইহিস সালামের জন্য কান্না করে তার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ সাদা হয়ে গিয়েছিল। আমরা খবর পাই ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাতের পরে ইউসুফ আলাইহিস সালামকে উচ্চ আসনে বসিয়ে ইয়াকুব আলাইহিস সালাম সহ ইউসুফ আলাইহিস সালামের মা সহ এবং এই বড় 10 ভাই সহ সবাই সিজদা করেছিল। সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে আমরা তার দলিল পাই। আমরা দেখতে পাই আল্লাহর রসুল रहमतल्लिल आलमीনের মাধ্যমে আমরা ইউসুফ আলাইহিস সালামের ছেলে ইমরান আলাইহিস সালামের সংবাদ পাই। আমরা ইমরান আলাইহিস সালামের কন্যা মা মারিয়মের সংবাদ रहमतल्लिल आलमीনের মাধ্যমে পাই। আমরা আল্লাহর হাবিব रहमतल्लिल आलमीনের মাধ্যমে জাকারিয়া আলাইহিস সালামের সংবাদ পাই। আমরা আল্লাহর রসুল रहमतल्लिल आलमीনের মাধ্যমে জাকারিয়া নবীর ছেলে ইয়াহিয়া নবীর সংবাদ পাই। আমরা আল্লাহর রসুলের মাধ্যমেই সংবাদ পাই যে জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহিয়া আলাইহিস সালামকে শিরত
শিরচ্ছেদ করা হয়েছিল, কল্লা কেটে মাথা কূপের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল, সেই সংবাদ আমরা পাই আল্লাহর রসুল রাহমাতাল্লিল আলামিনের মাধ্যমে। আল্লাহর রসুল রাহমাতাল্লিল আলামিনের মাধ্যমে আমরা ঈসা রুহুল্লাহর সংবাদ পাই। ইনি সেই ঈসা যিনি জন্ম অন্ধকে চক্ষু দান করতেন, তিনি সেই ঈসা যে কুষ্ঠরোগীকে ভালো করতেন, ইনি সেই ঈসা যে হাত ফেরায়া দিলে অন্ধ ভালো হয়ে যায়, জন্মান্ধ ভালো হয়ে যায়, মৃতকে জীবিত করেছেন। আমরা আল্লাহর রসুল রাহমাতাল্লিল আলামিনের মাধ্যমে সংবাদ পাই যে আল্লাহর রসুল বলেন, এবং এই ঈসা রুহুল্লাহ যিনি, তার কোন মুরিদ কি দিয়ে খেয়ে এসেছে সেটা বলে দিত, কোথায় কি ক্ষমতা তাদের আসবাবপত্র আছে সমস্ত কিছু ঈসা রুহুল্লাহ বলে দিতে পারত। এমন সেই ঈসা রুহুল্লাহ যার সম্পর্কে কোরআনে বলেছেন ওয়া উবারিউল আকমাহা ওয়াল আবরসা ওয়া উহিল মাউতাকুম বিইজনিল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিনের মাধ্যমে আমরা খবর পাই সেই দাউদ ইবনে সুলাইমানের, যেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম মসজিদুল আকসা নির্মাণ করেছিলেন, আমরা আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিনের মাধ্যমে সংবাদ পাই হযরত শুয়েব আলাইহিস সালামের কাছে গিয়ে হযরত মুসা কালিমুল্লাহ আশ্রয় নিয়েছিলেন এবং মুসা কালিমুল্লাহর মেয়েকে বিবাহ করেছিলেন। মুসা কালিমুল্লাহ শুয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়েকে বিবাহ করেছিলেন। আমরা শুয়েব আলাইহিস সালামের খবর পাই রাহমাতাল্লিল আলামিনের জবান থেকে, রাহমাতাল্লিল আলামিনের ঠোঁট মোবারক থেকে। আমরা মুসা কালিমুল্লাহর তুর পাহাড়ে আল্লাহর দিদারের কথা পাই আল্লাহর রসুল রাহমাতাল্লিল আলামিনের ঠোঁট মোবারক থেকে। আমরা রাহমাতাল্লিল আলামিনের কাছ থেকে খবর পাই, সংবাদ পাই আসহাবে কাহাফের 7 জন সঙ্গী 309 বছর কাহাব গুহার মধ্যে নিদ্রায় অবস্থান করতেছিলেন এবং সেই কাহাববাসীর সাথে একটি কুকুর অবস্থান করেছিলেন, তার নাম কিতমির। আমরা আল্লাহর রসুল রাহমাতাল্লিল আলামিনের কাছ থেকে আমরা জুলকারনাইনের সংবাদ পাই। আমরা আল্লাহর রসুল রাহমাতাল্লিল আলামিনের কাছে থেকে আমরা সংবাদ পাই হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর রহস্য জগতের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, আল্লাহর রহস্য জগতের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করতে আগ্রহ প্রকাশ করলেন তখনকার জাদ্রেল নবী, যেই নবীর কথা কোরআনে 135 বারের উপরে এসেছে, সেই মুসা কালিমুল্লাহ। সেই মুসা কালিমুল্লাহ তিনি তার এক সঙ্গী ইউশা ইবনে নুনকে নিয়ে আল্লাহর রসুল আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ দেখা করতে গেলেন 2 সমুদ্রের মিলনস্থলে। আমরা সেই রাহমাতাল্লিল আলামিনের জবান থেকে শুনতে পাই যে সেইখানে 3টি ঘটনা হয়েছিল। আমরা সেই মুসা কালিমুল্লাহর খবর আল্লাহর রসুল রাহমাতাল্লিল আলামিনের জবান মোবারক থেকে, ঠোঁট মোবারক থেকে, জিন্দা কোরআন থেকে, জিন্দা কিতাব থেকে আমরা পেয়ে থাকি। এই ফুরকান সত্য মিথ্যার ভাগ করে দেয় আল্লাহর রসুল রাহমাতাল্লিল আলামিনের মাধ্যমে। আমরা খবর পাই আইয়ুব আলাইহিস সালামকে 20 বছর কিরায় খেয়েছিল, 20 বছর সে অসুস্থতায় ভুগছিল, সেই সংবাদও আমরা পাই। আমরা সংবাদ পাই আল্লাহর রসুল রাহমাতাল্লিল আলামিনের মাধ্যমে যে কুরআনুল কারীমে বলা হয়েছে তোমরা শুধু আমার রসুলের আর রবের আনুগত্য করো, তোমরা রবের ইবাদত করো। এই 25 জন নবীর নাম আমরা কুরআনুল মাজিদ থেকে পাই, স্পষ্টভাবে বর্ণনা আছে। আল্লাহর রসুল রাহমাতাল্লিল আলামিনের জবান থেকে আমরা মাওলা আলীর পরিচয় পাই, মা ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসার পরিচয় পাই। আল্লাহর হাবিবের জবান মোবারক থেকে আমরা মাওলা আলী মুশকিল কুশার পরিচয় পাই। আমরা আল্লাহর রসুলের জবান মোবারক থেকে মাওলা হাসান, মাওলা হুসাইন যে জান্নাতের সর্দার সেই সংবাদ পাই। আমরা আল্লাহর রসুলের জবান মোবারক থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওলি আলাইহিস সালাতু ওয়াস সালাম, আব্দুহু আলাইহিস সালাতু ওয়াস সালামের সংবাদ পাই। এবং শুধু যে আমরা আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিনের জবান মোবারক থেকে নবী রসুল ওলিদের পরিচয় পেয়েছি তা কিন্তু নয়, আমরা আরও পেয়েছি কি আল্লাহর রসুল রাহমাতাল্লিল আলামিনের জবান থেকে সর্বপ্রথম গুস্তাকে আদম, যে যার পরিচয় পাই যে আদমকে সিজদা না করার কারণে, আদমের তাজিম না করার কারণে যাহাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, সেই ইবলিশের পরিচয় আমরা পাই। আল্লাহর রসুলের জবান মোবারক থেকে আমরা খান্নাসের পরিচয় পাই, শয়তানের পরিচয় পাই, মরদুদের পরিচয় পাই, ইবলিশের পরিচয় পাই। আমরা আল্লাহর রসুলের জবান মোবারক থেকে খবিশের পরিচয় পেয়ে
থাকি। কুরআনুল কারীমে 65 জায়গায় শয়তান, ইবলিস, খান্নাস, মরদুদ সম্পর্কে বলা হয়েছে। আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের জবান মুবারক থেকে আমরা পরিচয় পাই যে ফেরাউন, নমরুদ নামে ইব্রাহিম খলিলুল্লাহর দুশ্মন ছিল একজন। সেই নমরুদ নামক যে দুশ্মন ইব্রাহিম খলিলুল্লাহর, তিনি রাজা ছিলেন, তিনি অনেক জালিম ছিলেন। সেই নমরুদ, সে জালিম ছিল, সেই নমরুদ আগুনের কুণ্ডুতে ফেলে দেয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আমরা শুনতে পাই সেই আগুন গুলজারে পরিণত হয়। সেই আগুনের উপরে আয়াত নাজিল হয়, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। হে আগুন, তোমার তকদির আমি পাল্টে দিলাম। কেন? তোমার ভিতরে আমার নবী গমন করেছেন, নবী এসেছেন। আগুনের তকদির জ্বালিয়ে দেওয়া, কিন্তু আগুনের তকদির আল্লাহ রব্বুল আলামিন পরিবর্তন করে দিয়ে বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। হে আগুন, তুমি তোমার শান্তরূপ ধারণ করো আমার নবী ইব্রাহিমের উপরে, আমার রসুল ইব্রাহিমের উপরে, আমার বান্দা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওপরে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে আমরা জানতে পারি মুসা কালিমুল্লাহ এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছিলেন ফেরাউনের দরবারে। ফেরাউনকে বলা হয়েছিল দ্বীনের পথে আসার জন্য, ঈমান আনার জন্য। ফেরাউনকে এই সংবাদ আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের জবান থেকে পাই যে মুসা কালিমুল্লাহ এবং মুসা কালিমুল্লাহর আপন ভাই হারুন আলাইহিস সালাম গিয়েছিলেন। সেই ফেরাউন আল্লাহর নবী মুসাকে অত্যাচার জুলুম করতে করতে এমন করে যে নিজের অঞ্চল থেকে দূরে সরিয়ে দিবে, তাই তাকে দৌড়ায়া নীলনদ পার করে। নীলনদের উপরে মুসা কালিমুল্লাহর যে আশা মোবারক, সেই আশা দিয়ে বাড়ি দেওয়াতে রাস্তা তৈরি হয়ে যায়, মুসা কালিমুল্লাহ পার হয়ে যায়। কিন্তু ফেরাউনের দল ডুবে মরে। আর এই ফেরাউন, সে অতি জালিম ছিল, নবীর বিরোধী ছিল। ফেরাউন কাকে বলে আমরা সেটাও কোরআন থেকে পাই। ফেরাউন মানে সম্পদ জমাকারী, সম্পদ জমাকারীকে ফেরাউন বলা হয়, সেটিও আমরা কোরআন থেকে পাই। আমরা শুনতে পাই আল্লাহর হাবিবের জবান মোবারক থেকে আবুল আহাব, আবু জাহেল, সাদ্দাত, এর সংবাদ আমরা হাদিস শরীফ থেকে শুনতে পাই। আবুল আহাবদের কথা, মুগিরার কথা, জুলখাইশের কথা, এই শয়তানগুলোর কথা আমরা শুনতে পাই আল্লাহর হাবিবের জবান মুবারক দিয়ে। আল্লাহর হাবিব আমাদেরকে পরিচয় করে দিয়েছে কোনটা শয়তানের রাস্তা আর কোনটা আদমের রাস্তা, কোনটা সিরাতাল মুস্তাকিম, কোনটা সাবিল, কোনটা সিরাত এবং কোনটা সত্যের রাস্তা। সেই রাস্তায় আল্লাহর হাবিব আমাদেরকে পরিচয় করিয়ে দেন। শয়তানের পরিচয় আল্লাহর হাবিব আমাদেরকে করায়। কিভাবে করায়? যে তোমরা আগে শয়তানকে চিনা নাও। শয়তানের গুণ কি? শয়তানের নাম হয় নমরুদ, শয়তানের নাম হয় ফেরাউন, শয়তানের নাম হয় আবু জাহেল, শয়তানের নাম হয় আবুল আহাব, শয়তানের নাম হয় সাহেবা, শয়তানের নাম হয় উকবা, শয়তানের নাম হয় আবু সুফিয়ান, শয়তানের নাম হয় হিন্দা, শয়তানের নাম হয় ইয়াজিদ। এই ভিন্দার বংশকে কোরআনুল মাজিদে আমরা পাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার মধ্যে দুইটি বৃক্ষ আছে। আমি আল্লাহ রব্বুল আলামিন দুইটি বৃক্ষের কথা বলে দিলাম রহমাতাল লিল আলামিনের মাধ্যমে। একটি বৃক্ষ হচ্ছে অপবিত্র, আরেকটি বৃক্ষ হচ্ছে পবিত্র। শাজারায়ে তৈয়্যিবা, শাজারায়ে খবিসা। শাজারায়ে তৈয়্যিবা পবিত্র বৃক্ষ, শাজারায়ে খবিসা অপবিত্র বৃক্ষ। আমরা রহমাতাল লিল আলামিন থেকে জানতে পাই যে এই শয়তান থেকে যদি বাঁচতে হয় তোমরা কি করো? আদমের অনুসরণ করো, আদমের মুরিদ হও, আল্লাহর ওলির মুরিদ হও, আল্লাহর রসুলের মুরিদ হও, আল্লাহর নবীর মুরিদ হও। মুরিদ হয়ে তোমরা দায়মি সালাত পালন করো। আমরা দায়মি সালাত পালনের কথা কোরআনুল মাজিদেই পাই স্পষ্ট। সূরা মারেজের 23 নম্বর আয়াতে আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা দায়মি সালাতে সর্বক্ষণ দণ্ডায়মান তারাই মুসল্লি। আল্লাহ রব্বুল আলামিন কাবার পরিচয় রহমাতাল লিল আলামিনকে দিয়ে করান। আল্লাহ রব্বুল আলামিন কাবার পরিচয়, কেবলার পরিচয় রহমাতাল লিল আলামিনকে দিয়ে করান। এবং সলাতের কথা আল্লাহ রব্বুল আলামিন রসুলের জবান দিয়ে বলেন। সলাত দিয়েছেন আমাদেরকে আল্লাহর রসুল, সিয়াম দিয়েছেন আল্লাহর রসুল, কেবলার পরিচয় করিয়েছেন আল্লাহর রসুল, কাবার পরিচয় করিয়েছেন আল্লাহর রসুল, জাকাত দিয়েছেন আমাদেরকে, জাকাতের হুকুম দিয়েছেন আল্লাহর রসুল, কোরবানির হুকুম দিয়েছেন আল্লাহর রসুল, সাদাকার হুকুম দিয়েছেন আল্লাহর রসুল, জাক্কা করার, নফসকে পবিত্র করার হুকুম দিয়েছে আল্লাহর রসুল। আল্লাহর রসুল এও জানিয়ে
দিয়েছেন আল্লাহর রসুলের কাছ থেকে তোমরা কেতাবের জ্ঞান অর্জন করো, আয়াত পাঠ করে রসুল শোনাবে, তোমরা মন দিয়ে কেতাবের আয়াত শোনো, কোরআনের আয়াত শোনো। আল্লাহর রসুল আয়াত তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবে, আল্লাহর রসুলের জবান দিয়ে এসেছে। আল্লাহর রসুল তোমাদের নফসকে পবিত্র করে দেবে, আল্লাহর রসুলের জবান দিয়ে এসেছে। আল্লাহর রসুল বলেছেন তোমাদেরকে হিকমত দান করা হবে। আল্লাহর রসুলকে আমাদেরকে আল্লাহর রসুল তার নূরের জবান দিয়ে বলেছেন তোমাদেরকে কিতাবের জ্ঞান দেওয়া হবে। আল্লাহর রসুল এটাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন হিকমতের জ্ঞান, কিতাবের জ্ঞান আয়াত তেলাওয়াত করে এবং আপনাদেরকে নফসকে পবিত্র করে দেবে আল্লাহর রসুল, আল্লাহর ওলি। এটি আল্লাহ রব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন। আল্লাহর রসুল রহমাতাল্লিল আলামিনের জবান মুবারক থেকে কোরআন এসেছে, আল্লাহর রসুল রহমাতাল্লিল আলামিনের জবান মুবারক থেকে কিতাব এসেছে, আল্লাহর রসুল রহমাতাল্লিল আলামিনের জবান মুবারক থেকে ঠোঁট মুবারক থেকে ফুরকান এসেছে। আল্লাহর রসুল রহমাতাল্লিল আলামিন কাবা ও কেবলাকে পরিচয় করে দিয়েছেন। আল্লাহর রসুল রহমাতাল্লিল আলামিন প্রথমে আমাদেরকে পরিচয় করিয়ে দিলেন মসজিদুল আকসাকে, যে তোমাদের প্রথম কেবলা। তারপরে আল্লাহ রব্বুল আলামিনের হাবিবের দয়ায় এবং দোয়ায় কেবলা পরিবর্তন হলো, সেই কেবলা মসজিদুল হেরেমকে করা হয়ে এলো। আল্লাহ রব্বুল আলামিন হাবিবের দ্বারা, আল্লাহর হাবিবের দ্বারা, আল্লাহর বন্ধু আল্লাহর নবী আল্লাহর রসুলের দ্বারা আমাদেরকে জানিয়ে দিলেন তোমরা যদি রসুলকে অনুসরণ করো তাহলে দায়মি সলাৎ করতে হবে। এই দায়মি সলাতের মাধ্যমে মেরাজ হবে। আল্লাহর রসুল বলে দিলেন আসসালাতু মেরাজুল মুমিনিন। এই সলাত, এই দায়মি সলাতই হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। আল্লাহর রসুল বলে দিলেন আসসালাতু দাওমি আফজালুম মিনাস সালাতিল ওয়াক্তি। নিঃসন্দেহে এই দায়মি সালাত ওয়াক্তি সালাত হইতে অধিক মর্যাদাবান। আল্লাহর রসুল আমাদেরকে সূরা মারিজের 23 নম্বর আয়াত দেখিয়ে বলে দিলেন যে আল্লাযিনা হুম আলা সলাতিহিম দাইমুন, তারাই মুসল্লি যারা সর্বক্ষণ সংযোগ যোগাযোগের উপরে অবস্থান করেন। তাই আমরা পাইলাম আল্লাহর রসুলের কাছ থেকে কোরআন, কিতাব, হিকমত, নিয়ামত, রহমত, বরকত, কাবা, কেবলা, নবী, রসুল, ওলি সমস্ত কিছুর খবর, সমস্ত কিছু দান করলেন। আল্লাহর রসুল বলে দিলেন এই আল্লাহর এই হুকুম তোমাদের পালন করতে হবে, আর এই আল্লাহর নিষেধ থেকে তোমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ রব্বুল আলামিন দেখিয়ে দিলেন শয়তানের অনুসারী বেশি, নবীর অনুসারী কম। আল্লাহর রসুল দেখিয়ে দিলেন শয়তানের অনুসারী বেশি, নবীর অনুসারী কম। আল্লাহর রসুল বলে দিলেন আমাকে ভালোবাসতে চাও তাহলে পরে আমার ইতরাতকে ভালোবাসতে হবে। রব্বুল আলামিন বলে দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কে আছে আমি আল্লাহকে ভালোবাসতে চাও সে যেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। আল্লাহর হাবিব বলে দিলেন যে কে আছো আমি আল্লাহর হাবিবকে ভালোবাসতে চাও সে আমার ইতরাত, আমার আহলে বায়েত, আমার বংশকে ভালোবাসো, যারা আমার কুরবত তাদেরকে ভালোবাসা। আল্লাহর রসুল কুরআনুল কারিমে বলে দিলেন যা আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না শুধু আমার নিকটবর্তীদের ভালোবাসা ছাড়া। আল্লাহর রসুল রহমাতাল্লিল আলামিনের মাধ্যমে আমরা গাদির পেলাম, আমরা গাদির খুমে দেখলাম আল্লাহর রসুল রহমাতাল্লিল আলামিন তার বংশের পরিচয় করিয়ে দিলেন। আল্লাহর রসুল রহমাতাল্লিল আলামিন বললেন যে আমি হে মুসলমান জাতি, হে মানব জাতি, হে আমার অনুসারীরা, আমি তোমাদের কাছে দুইটি ভারী জিনিস রেখে যাচ্ছি। একটাই হচ্ছে কিতাব আল্লাহি, একটি হচ্ছে আল্লাহর কিতাব, অপরটি হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের হাবিবের ইতরাত বংশ। এই বংশকে রেখে গেলেন আল্লাহর হাবিব। বলল এই দুইটি জিনিস শক্ত করে ধরে রাখলে জীবনে পথভ্রষ্ট হবে না, বিপথগামী হবে না, গুমরা হবে না। হে মানব জাতি, হে মুসলমান জাতি, তোমরা সব সময় এই দুইটা জিনিসকে শক্ত করে ধরে রেখো। এই দুইটা জিনিসকেই তুলনা করেছেন বেহাবলিল্লাহ ওয়াতিসিমু বেহাবলিল্লাহ। তোমরা আল্লাহর রুজ্জুকে মজবুতভাবে শক্তভাবে ধরে রেখো। আল্লাহর রসুল রহমাতাল্লিল আলামিনের মাধ্যমে আমরা জানতে পারলাম যে দায়মি সালাতের মাধ্যমে যদি তুমি নফসকে পবিত্র করতে পারো, তোমার নফসকে মুতমাইন করতে পারো, তাহলে তুমি জান্নাতেও প্রবেশ করতে পারবা, আমার বান্দার মধ্যেও প্রবেশ করতে পারবা। আর তুমি যদি খান্নাসরূপী শয়তান যুক্ত থাকো, আমরা
প্রতিটা মানুষ যদি খান্নাস রূপী শয়তান যুক্ত থাকি তাহলে রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব বলতেছেন যে তোমরা শিরকের মধ্যে ডুবে আছো। শিরক মানেই হচ্ছে শয়তানকে নিয়ে অবস্থান করা, শয়তানের মধ্যে নফসকে ডুবিয়ে রাখা, কাম ক্রোধ লোভ হিংসা ষড় ঋতুর মধ্যে নফসকে ডুবিয়ে রাখা। ইবলিশ শয়তান খান্নাস মরদুদ খবিশি যে কর্ম, যে শক্তি, সেই শক্তির মধ্যে আপন নফসকে ডুবিয়ে রাখার নামই হচ্ছে শিরক। এই শিরক আল্লাহ মাফ করবে না কোনোদিনও। শিরকের গুনাহ আল্লাহ মাফ করে না। শিরকের গুনাহ হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। যেই পর্যন্ত একজন মানুষ, যেই পর্যন্ত একজন আমানু তার নফসের সাথে খান্নাস রূপী শয়তানকে নিয়ে অবস্থান করে চলাফেরা করে থাকে, সে সব সময় শিরকে ডুইবা থাকে। এর জন্য আসল শিরক হচ্ছে মনের বিষয়, শিরক হচ্ছে কলবের বিষয়। শিরক কলবে থাকে, শিরক জমিনে বাহিরে থাকে না। আল্লাহ রসুল রাহমাতাল লিল আলামিনের মাধ্যমেই আমরা জানতে পারলাম। আল্লাহ রসুল রাহমাতাল লিল আলামিন আমাদেরকে বললেন, তোমরা সলাৎ কায়েম করো, যাকাত আদায় করো, তোমরা সিয়াম পালন করো, তোমরা হজ করো, তোমরা কুরবানি দাও, তোমরা আল্লাহকে উত্তম কর্য দান করো, এবং তোমরা আমলে সালেহা করো, এবং তোমরা আল্লাহ ও আল্লাহর রসুলের অনুসরণ করো। আল্লাহ ও আল্লাহর রসুলের অনুসরণ সম্পর্কে আল্লাহর হাবিবের জবান মুবারক থেকে 40টি আয়াত এসেছেন। তার মধ্যে 22টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন স্পষ্টভাবে যে তোমরা আল্লাহ ও আল্লাহর রসুলের অনুসরণ করো। আর 18টি আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে তোমরা শুধুমাত্র রসুলের অনুসরণ করো। এই রসুলের অনুসরণ ব্যতীত তোমরা পথভ্রষ্ট বিপথগামী হবে। এই আল্লাহর হাবিব আজান এবং আল্লাহর হাবিব সালাত দিয়েছেন। আমরা দাড়ি নিয়েছি আল্লাহর রসুলের কাছ থেকে, আমরা দাড়ি রাখা শিখেছি আল্লাহর রসুলের কাছ থেকে, টুপি পরা শিখেছি আল্লাহর রসুলের কাছ থেকে, আমরা পাগড়ি পরা শিখেছি আল্লাহর রসুলের কাছ থেকে, জুব্বা পরা শিখেছি আল্লাহর রসুলের কাছ থেকে, আমরা রোজার ঈদ কুরবানির ঈদ পেয়েছি রসুলের কাছ থেকে, আমরা লাইলাতুল কদর পেয়েছি রসুলের কাছ থেকে, লাইলাতুল বারাত পেয়েছি রসুলের কাছ থেকে, আমরা তাহাজ্জুদ পেয়েছি রসুলের কাছ থেকে, উস্তা পেয়েছি রসুলের কাছ থেকে, আকিমুস সালাত পেয়েছি রসুলের কাছ থেকে, আমরা দায়মি সালাত পেয়েছি রসুলের কাছ থেকে। আমরা এত কিছু রসুলের কাছ থেকে পেয়েছি, এবং আমরা পেয়েছি আল্লাহর রসুল দেখিয়ে দিয়েছেন তার বংশকে, তার ইতরাতকে কিভাবে মহব্বত করতে হয়, ভালোবাসতে হয়। আল্লাহর রসুলের বংশ 2 প্রকার হয়, একটি রক্তের বংশ আর একটি নূরের বংশ। আর আল্লাহর রসুলের সর্বশ্রেষ্ঠ বংশই হচ্ছে যারা আল্লাহর রসুলের রক্ত এবং নূর উভয়ের, তাদেরকেই বলা হয় ইমাম, তাদেরকেই বলা হয় সৈয়দ, তাদেরকেই বলা হয় দাঁড়ানো বসা এবং শোয়া অবস্থায় সৈয়দ, আসল সৈয়দ। যেই সৈয়দের ঘর থেকে, যেই ইমামদের ঘর থেকে আল্লাহর ওলির আগমন হয়, আল্লাহর আবদালদের আগমন হয়। এবং আমরা দেখলাম যে আল্লাহর রসুলের বংশের মধ্যে সৈয়দ আসে, ওলি আসে। তাই আমরা দেখলাম আল্লাহর রসুলের বংশকে কিভাবে ইজ্জত করতে হবে আল্লাহর রসুল কোরআনুল কারীমের মধ্যেও বলেছেন এবং হাদিসে শরীফেও বলেছেন। আল্লাহর রসুল মাওলা আলী সম্পর্কে বললেন যে মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু, আমি যার মাওলা আলীও তার মাওলা, আনা মদিনাতুল ইলমি আলিউ বাবাহা, আমি এলেমের শহর, এই আলী হচ্ছে তার দরজা। আল্লাহর হাবিব বললেন আমি আর আলী একই নূরের 2টি টুকরো। আল্লাহর হাবিব বললেন আমি আর আলী এই জগতে এবং আখেরাতে, আলী আমার ভাই, আমি আলীর ভাই। আল্লাহর হাবিব বললেন হে আলী আপনি সাকিয়ে কৌসার, আপনি কৌসারের বন্টনকারী। আল্লাহর হাবিব পরিচয় করিয়ে দিলেন মাওলা আলীকে যে হে আল্লাহ, যে আলীর বিরুদ্ধে অস্ত্র ধরে সে আমার বিরুদ্ধে অস্ত্র ধরে, যে আমার বিরুদ্ধে অস্ত্র ধরে সে আল্লাহ রব্বুল আলমিনের বিরুদ্ধে অস্ত্র ধরে। আল্লাহর হাবিব বলে দিলেন মাওলা আলী সম্পর্কে মুনাফিক চেনার সবচেয়ে সহজ মাধ্যম আলী। যার সামনে আলীর জিকির করলে যে মলিন চেহারা বানিয়ে ফেলে, সে আলীকে ভালোবাসতে পারে না, যে সেই মুনাফিক। মুনাফিক চিনতে হইলে তার সামনে আলীর জিকির করো। আলীর জিকির করলে যে খুশি হয় সেই ইমানদার, আলীর জিকির করলে যে বেজার হয় সেই মুনাফিক। আলী
যেই দিকে মোড় নেয় সত্য সেই দিকে মোড় নেয়, আলীর পিছে পিছে সত্য চলে। সেই মাওলা আলী সম্পর্কে আল্লাহর হাবিব পরিচয় করিয়ে দিলেন। আল্লাহর হাবিব মা ফাতেমা সম্পর্কে দেখিয়ে দিলেন। কুরআনুল কারীমের মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান্নাহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর হাবিব হাউজে কাউসার পেয়েছেন। আল্লাহর হাবিবকে হাউজে কাউসার রবের তরফ হইতে আতা করা হয়েছে। সেই হাউজে কাউসারের সাথে সাইয়েদনা মা ফাতেমাতুজ জোহরা অতপ্রতভাবে জড়িত। আল্লাহর হাবিব মা ফাতেমার পরিচয় করিয়ে দিলেন কিভাবে আল্লাহর হাবিব যেই বৎসর নবুয়ত প্রকাশ করেন, নবুয়তের ডিক্লিয়ার দেন, সেই বৎসরই মা ফাতেমার আগমন হয়। আল্লাহর হাবিবের কন্যা মা ফাতেমার আগমন হয় আল্লাহর হাবিবের 40 বৎসর বয়সে। আল্লাহর হাবিব যেই বৎসর নবুয়ত প্রকাশ করেন, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন দেখিয়ে দিলেন মা ফাতেমার ঘরের দরজার সামনে রাহমাতাল লিল আলামিন দাঁড়িয়ে আছে। যেই রাহমাতাল লিল আলামিন সিদরাতুল মুনতাহায়ও দাঁড়ায় নাই, লামাকানে যাওয়ার সময়, মেরাজ শরীফে যাওয়ার সময়। কিন্তু আল্লাহর হাবিব দেখাই দিলেন যে মা ফাতেমার দরজা অনেক মাকাম, উঁচু মাকাম। মা ফাতেমাকে দেখলে রাহমাতাল লিল আলামিন বসা থেকে দাঁড়িয়ে যেতেন। মা ফাতেমাকে দেখলে রাহমাতাল লিল আলামিন বসা থেকে দাঁড়িয়ে যেতেন। মা ফাতেমাকে দেখলে মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সেজদায়রত ছিলেন। জালেম কাফেরেরা তারা আল্লাহর হাবিবের মাথা মোবারকের উপরে উটের গুবরি ফেলে দিয়েছিল। তখন একজন চিৎকার করে বলেছিল, আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য তার মাথা মোবারকের উপরে ষড়যন্ত্র করে উটের গুবরি ফেলে দেওয়া হয়েছে। ঘর থেকে শুনে দৌড়াইয়া 5 থেকে 6 বৎসর বয়স মা ফাতেমাতুজ জোহরা আসেন, আয়েশা পিতার মাথা মোবারকের উপর থেকে উটের গুবরি সরিয়ে সেই আল্লাহর হাবিবের হাত ধরে নিয়ে জমজম কূপের পানি দিয়ে আল্লাহর হাবিবের মাথা মোবারকের চুলগুলো ধুয়ে দেন। এই সেই মা ফাতেমা। একবার লক্ষ্য করেন, মা ফাতেমা মহানবীর সামনে যখন মুসিবত বিপদ, সেই মুসিবতের সময় মা ফাতেমা দাঁড়ায় রয়েছে। মহানবীর মাথার উপরে শত্রুদের আক্রমণকে মা ফাতেমা ওই ছোট ছোট হাত দিয়ে সরিয়েছে। সেই মা ফাতেমা যিনি আল্লাহর হাবিবের কলিজার টুকরা, হৃদয়ের ধন, যার মায়ের নাম সাইয়েদনা খাদিজাতুল কুবরা, যিনি মালকায়ে আরবিয়া, এই আরবের বাদশাহ, আরবের সর্বশ্রেষ্ঠ ধনী মা খাদিজাতুল কুবরা, যিনি ইসলামের সবথেকে বড়, সবচেয়ে বড় ইসলামের সাহায্যকারী, যিনি দ্বীন ইসলামের জন্য আল্লাহর হাবিবের মহব্বতে কিভাবে মাল খরচ করতে হয় সেটা মা খাদিজা জগৎবাসীকে দেখিয়েছে। দেখো, আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহ রব্বুল আলামিনের মহব্বতে আমি আমার স্থাবর অস্থাবর সমস্ত সহায় সম্পদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করলাম। এর বিনিময়ে আমি কোনো কিছু চাইনি, কোনো কিছু দাবি করি নাই। আল্লাহর হাবিব সেই সম্পদ ব্যয় করতে করতে জগতের মানুষকে খাওয়াইতে খাওয়াইতে শেষ দিয়ে দিলেন। সাইয়েদনা মা ফাতেমা হচ্ছে আরবের সর্বশ্রেষ্ঠ রানী, মহারানীর কন্যা, যিনি মালকায়ে আরবিয়া সাইয়েদনা মা খাদিজাতুল কুবরা আলাইহিস সালাতু ওয়াস সালামের একমাত্র কন্যা, যিনি তৈয়ব তাহেরা, যিনি কি বুতুল, যাকে বলা হয় বুতুল, সেই ফেরেশতা এবং ইনসানের গুণে গুণান্বিত। তিনি আল্লাহর মহান নূরে নূরময়, তিনি রাহমাতাল লিল আলামিনের নূরে নজর, নূরে আইন। তিনি মা ফাতেমা রাহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা, হৃদয়ের ধন। তিনি রাহমাতাল লিল আলামিনের কম্বলের নিচে। আল্লাহর হাবিব যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বললেন, হে আমার হাবিব, আপনি আপনার বংশকে দেখান। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ রাব্বুল আলামিন একটি চাদরের ভিতরে মা ফাতেমাকে নিয়ে, মাওলা আলীকে নিয়ে, মাওলা হাসান, মাওলা হুসাইনকে নিয়ে বললেন, হে আমার রব, এই চাদরের নিচে যারা আছে তারাই তো আমার বংশ, এই কম্বলের নিচে যারা আছে তারাই আমার বংশ। এই আল্লাহর হাবিব সমস্ত কিছুর পরিচয় আমাদের সামনে করিয়ে দিয়েছে। কোরআনুল মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিনের জবান দিয়ে বলেছেন, আমি দেখো আয়াতে মুবাহিলার মধ্যে যখন ইহুদিরা আমাদেরকে
টিটকারি দিচ্ছিল, তখন আমরা এই মুবাহেলার জন্য মা ফাতেমাকে নিয়ে গিয়েছিলেন। আল্লাহর হাবিব অন্য কাউকে নেয় নাই। ও জাতে পাক ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনার বংশের সমস্ত আওলাদ নূরের, আপনার বংশের সমস্ত বাচ্চা নূরের, জাত নূরে নূরময়। রাহমাতাল লিল আলামিন মা ফাতেমাকে নিয়ে আয়াতে মুবাহেলা, সেই মুবাহেলায় গেলেন। মাওলা আলীকে নিয়ে, মাওলা হাসান হুসাইনকে নিয়ে পাক পঞ্জাতন দাঁড়াইলেন আল্লাহর দরবারে ফরিয়াদ করার জন্য। যদি আল্লাহর দরবারে ফরিয়াদ সেই সময় করতেন আল্লাহর হাবিব, তাহলে অবশ্যই ইহুদিরা ধ্বংস হয়ে যেত। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব দেখিয়ে দিলেন যে এই ফাতেমাই আমার নিসা। আল্লাহর হাবিব বলে দিলেন এই ফাতেমাই হচ্ছে জান্নাতের নারীকুলের সরদারিনী। এই মা ফাতেমাকে আল্লাহর হাবিব যে কি ভালোবাসতেন সেইটার তুলনা এই জগতে হয় না। আপনারা তো বলতে পারেন আপনাদের নিজেদের কন্যা কলিজার টুকরা, তো মহানবীর কন্যা মহানবীর কাছে কি? আপনারা একটু বিবেক করেন। আল্লাহর হাবিব দেখিয়ে দিলেন মাওলা হাসান হুসাইনের মর্যাদা। মাওলা হাসান হুসাইন আল্লাহর হাবিবের কাঁধ মুবারকে বসে, আল্লাহর হাবিবের চুল মুবারক ধরে বসে আছেন। হযরত উমর বললেন কি সুন্দর সওয়ারি আপনারা পেয়েছেন। আল্লাহর হাবিব বললেন কেন বলো না, সওয়ার দুইটা কত সুন্দর। আল্লাহর হাবিবের জুলফে মুবারক, চুল মুবারক ধরেছেন মাওলা হাসান মাওলা হুসাইন। আল্লাহর হাবিবের কাঁধ মোবারকে বসেছেন মাওলা হাসান মাওলা হুসাইন। আল্লাহর হাবিবের মোহরে নবুয়তের মধ্যে মাওলা হাসান হুসাইনের কদম মোবারক লেগেছে। আল্লাহর হাবিবের প্রথম বংশের প্রথম বাতির চেরাগের নামই হচ্ছে মাওলা হাসান। আল্লাহর হাবিবের নূরের আওলাদ হচ্ছে মাওলা হাসান। আল্লাহর হাবিবের নূরের আওলাদ হচ্ছে মাওলা হুসাইন। মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুর রক্তের আওলাদ, রক্তের সন্তান হচ্ছে মাওলা হাসান মাওলা হুসাইন। মাওলা আলী, মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদে নববীতে গমন করতেন আল্লাহর হাবিব, তখন মাওলা হাসানকে কুলে নেওয়ার জন্য দৌড়ে কাছে চলে আসতেন। আল্লাহর হাবিব দেখাইতেন এই হাসান, এই হুসাইন। এই হাসান মানে সুন্দর, হুসাইন মানে অতি সুন্দর। এই সুন্দরী কোথায় বৈশা রয়েছে? রহমতের কুলে, রহমাতাল লিল আলামিনের কুলে সুন্দর বৈশা রয়েছে। যেই আল্লাহর হাবিবকে আপনারা একবার যদি স্বপ্নে দেখেন আপনাদের জন্য দুজক হারাম হয়। আর যিনি রহমাতাল লিল আলামিনের কুলে বৈশা থাকে, সেই রহমাতাল লিল আলামিনের আওলাদের মর্যাদা তাহলে কোথায়? আল্লাহর হাবিব একবার হাজরে আসওয়াতে চুম্বন করেছেন, তাই আপনারা আজ পর্যন্ত হাজারে আসওয়াতে হজে গিয়ে চুম্বন করতেছেন। আল্লাহর হাবিব তো মাওলা হাসানের ঠোঁট মুবারকে, মাওলা হাসানের জবান মুবারকে, মাওলা হাসানের গাল মুবারকে, মাথা মুবারকে, মুখ মুবারকে এবং শরীর মুবারকে কতবার, কত শত লক্ষবার যে চুমা খেয়েছেন তার কোনো হিসাব নাই। আল্লাহর রসুল রহমাতাল লিল আলামিন মাওলা হাসান মাওলা হুসাইনের দেহ মুবারকের মধ্যে নাক ঠেকিয়ে শুনতেন গ্রান, কি সুন্দর জান্নাতি খুশবু। রহমাতাল লিল আলামিন বলতো এই হাসান হুসাইনের শরীর থেকে জান্নাতের গ্রান আসতেছে, জান্নাতের গ্রান আসতেছে। এই হাসান হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের সরদার, সেই মহানবী আল্লাহর হাবিব আমাদেরকে দেখিয়ে দিলেন মাওলা হুসাইনের মর্যাদা কি। তাই মহানবী মাওলা হুসাইন সম্পর্কে বলেছেন, মাওলা আলীর পুত্র এবং মহানবীর সবচেয়ে আদরের নাতি শহীদ আজম ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার মধ্যে গমন করবেন। এইটি আল্লাহর হাবিব ছোটবেলায় বলে রেখেছেন যে আমার এই দুই শাহজাদা শহীদ হবে। এক শাহজাদাকে শহীদ করা হবে বিষ পান করিয়ে, আরেক শাহজাদাকে নির্মমভাবে হত্যা করবে এই বনু উমাইয়ার একদল বিপথগামী পথভ্রষ্টের দল, যারা এই কারবালার মধ্যে। আল্লাহর হাবিব বলতেছেন আমি দেখতে পাচ্ছি যে আমার উম্মতের মধ্যে একদল পথভ্রষ্ট, যাহারা এই আমার বংশের রক্তের মধ্যে মুখ লাগাচ্ছে। আমি দেখতে পাচ্ছি একটি চক্রা পাকরা কুকুর
একটি চক্রাপাকরা কুকুর, সে আমার বংশের রক্তের মধ্যে মুখ লাগাচ্ছে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, হে আলী, যেই দিন দেখবা তোমার চেহারা এবং তোমার দাড়ি রক্তে লাল হয়ে গিয়েছে, সেই দিন তুমি শাহাদাত বরণ করবে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যখন দেখলেন মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু কুফার মসজিদে কুফার মসজিদ আব্দুর রহমান ইবনে মুলজেমের তরবারির আঘাতে মাথা মোবারকে এইভাবে আঘাত করেছে, রক্ত দিয়ে চেহারা মোবারক ভরে গেছে, দাড়ি মোবারক দিয়ে রক্ত ঝরঝরায়া পড়তেছে, তখন মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু বললেন যে রাহমাতাল লিল আলামিন বলেছেন, হে আলী, যেই দিন তোমার চেহারা এবং দাড়ি রক্তে লাল হবে, সেই দিন তুমি শাহাদাত বরণ করবে। মাওলা হুসাইন সম্পর্কে বলে গিয়েছেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আম্মা জানের কাছে আল্লাহর হাবিব একটি শিশির মধ্যে কিছু সুরখ রঙের বালি দিয়ে বলেছেন যে এই শিশিটি যত্ন করে রাখো, যেই দিন দেখবে এই শিশির ভিতরের বালিগুলো রক্তে পরিণত হয়েছে, সেই দিন তুমি জেনে রাখো ইমামে হুসাইনকে শহীদ করা হয়েছে। আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিন, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মাওলা হুসাইন সম্পর্কে বলেছেন, আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, এই হুসাইন আমা থেকে, আমি হুসাইন থেকে। মাওলা হুসাইনের আগমনের সময় মাওলা হুসাইন ভূমিষ্ঠ হয়ে জগতের বুকে চোখ খোলেন না, এমন সময় রাহমাতাল লিল আলামিনের কাছে সংবাদ গেল যে ইমাম হুসাইন চোখ খুলছে না। রাহমাতাল লিল আলামিন সামনে গিয়ে বললেন, হুসাইনকে আমার কোলে দাও। হুসাইন মাওলাকে যখন মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে দিয়েছেন, তখন মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাওলা হুসাইনের দিকে তাকিয়েছেন, সঙ্গে সঙ্গে মাওলা হুসাইন আল্লাহর হাবিবের দিকে তাকিয়েছেন এবং আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মাওলা হুসাইনের জবান মুবারকে সর্বপ্রথম আল্লাহর হাবিবের জবান মুবারক ঢুকিয়ে দিয়ে, মুখে জবান ঢুকিয়ে দিয়ে তার লালা মুবারক, জবানের লালা মুবারক, জিব্বা মুবারক চুষে খেয়েছেন আল্লাহর হাবিবের মাওলা হুসাইন। মাওলা হুসাইনের সৌভাগ্য এবং মাওলা হুসাইন কত ভাগ্যবান, যিনি মহানবীর লালা মুবারক সর্বপ্রথম রিজিক হিসাবে গ্রহণ করেছেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মুখে খেজুর নিয়ে ওইটা চিবিয়ে আল্লাহর হাবিবের আওলাদ মাওলা হুসাইনের মুখে ঢেলে দিয়েছেন। সর্বপ্রথম খাবার আল্লাহর হাবিবের মুখের খাবার মাওলা হুসাইন গ্রহণ করে। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন, এই হুসাইন আম্মা থেকে আমি হুসাইন হতে, এই হুসাইন মাওলা, এই হুসাইন তোমাদের কাছে পুরস্কার হিসাবে এসেছে। এই হুসাইন হবে আমার উম্মতের নাজাতের কান্ডারি, এই হুসাইন হবে আমার উম্মতের ফয়সালাকারী, এই হুসাইন হবে আমার দ্বীনের মদদগার, এই হুসাইনের অপর নামই হবে আমার দ্বীন। তাই তো সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, জানে মন্নে সারম বনামে হুসাইন, জানে মন্নে সারম, আমি আমার এই জীবনকে উৎসর্গ করে দিলাম বানামে হুসাইন, মাওলা হুসাইনের নামে, মোনামে গুলামে গুলামানে হুসাইন। আমি শুধু মাওলা হুসাইনের গোলাম নই, মাওলা হুসাইনের গোলামের গোলাম। শাহ হস্ত হুসাইন, এই হুসাইন হচ্ছে রাজা, বাদশাহ হস্ত হুসাইন, এই মাওলা হুসাইন হচ্ছে রাজার রাজা। দিন হস্ত হুসাইন, এই মাওলা হুসাইন হচ্ছে দিন এবং দিনে পানা হস্ত হুসাইন, এই মাওলা হুসাইন হচ্ছে দিনের সবচেয়ে বড় সাহায্যকারী, মদদগার। সরদাদ নাদাদ দস্ত, মাওলা হুসাইন মাথা দিয়ে দিয়েছেন এজিদের কাছে, কিন্তু হাত দেয় নাই। দার দস্তে ইয়াজিদ, মাওলা হুসাইন এজিদের কাছে মাথা দিছে কিন্তু হাত দেয় না। এজিদের হাতে হাত রেখে, নাপাকের হাতে হাত রেখে পবিত্র কখনোই আত্মসমর্পণ করে না, বাতিলের সাথে হক হাত মিলায় না, বাতিলের কাছে হক কল্লা দিতে জানে, হাত দিতে জানে না। তাই আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি বলেছেন, সরদাদ নাদাদ দস্ত
दर दस्त यजीद हक्का के बिनाए ला इलाहा हस्त हुसैन हक्का के बिनाए सत्यर बेनाई तो मौला हुसैन এই মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করার জন্য এই যারা বিপদগামী পথভ্রষ্ট তারা এসেছিল কারবালায়। এই মাওলা হুসাইন সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিব একদিন মিম্বরে খুতবা দিচ্ছিলেন, দরবারে নববীর মধ্যে খুতবা দিচ্ছিলেন আল্লাহর হাবিব। এমন সময় মাওলা হুসাইন গুরি গুরি পায়ে হেঁটে যাচ্ছে। মাওলা হুসাইনের পা মুবারকের নিচে তার পায়জামার কাপড় যাচ্ছে। এমন সময় আল্লাহর হাবিব খুতবা বন্ধ করে দিয়ে, যেই খুতবা ওয়াজিব, খুতবা শোনা ওয়াজিব, সেই ওয়াজিব বন্ধ করে দিয়ে মাওলা হুসাইনকে সে দৌড়ায়া ধইরা জড়ায়া বুকের সাথে কুলে নিয়ে বলে, তোমরা দেখে নাও এই সেই ইমাম হুসাইন যিনি সৈয়দ, তোমরা দেখে নাও এই সেই ইমাম হুসাইন যিনি সৈয়দের পিতা, এই সেই ইমাম হুসাইন যিনি সৈয়দের আওলাদ, এই সেই ইমাম হুসাইন যিনি সৈয়দের পিতা, সৈয়দদের পিতা, এই সেই ইমাম হুসাইন যিনি সৈয়দের দাদা, এই সেই ইমাম হুসাইন তিনি দাঁড়ানো বসা শোয়া অবস্থায় সর্ব অবস্থায় তিনি ইমাম, যার ঘরের থেকেই দ্বীনে মুহাম্মদীর ঝান্ডা উঠবে। মাওলা হুসাইনের বংশ থেকেই আজ পর্যন্ত পৃথিবীর বুকে সমস্ত ওলি আল্লাহরা আগমন করতেছেন মাওলা হুসাইনের বংশ থেকে। এই ইসলামের সত্য ধারা, ইসলামের প্রেমের ধারা, ইসলামের আত্মসমর্পণের দ্বারা মাওলা হুসাইনের দ্বারাই আমরা দেখতে পাই। তাই আমরা দেখতে পাই আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি আমাদেরকে মাওলা হুসাইন সম্পর্কে কেন এত বুঝাইলেন। আল্লাহর হাবিব বললেন আমাদেরকে যে তোমরা, আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না। আল্লাহর হাবিব বললেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা। বলে দিন, হে আমার প্রিয় রসুল, আমি চাই না তোমাদের কাছে কোনো বিনিময়, কোনো আজার চাই না, কোনো বিনিময় চাই না, শুধু চাই আমার আহলে বায়েতের, আমার ইতরাতের, আমার বংশের ভালোবাসা। তোমরা আমার বংশের মোহব্বত করো। আল্লাহর হাবিব জানতেন যে তার মোহব্বতকে কচু কাটা করা হবে, কারবালায় নির্মমভাবে শহীদ করা হবে। তাই আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের বংশের সম্পর্কে আল্লাহর হাবিব অনেক কিছু কুরআনুল কারীমে বলে গিয়েছেন। আল্লাহর হাবিব বললেন যে ইন্নামা ইউরিদুল্লাহ লিইয়ুযহিবা আনকুমুর রিসা আহলাল বাইতি ওয়া ইত্তাহিরাকুম তাতহীরা। আল্লাহর হাবিব বললেন, নিশ্চয়ই আল্লাহ চাহেন হে নবী পরিবার আপনাদেরকে সর্বক্ষণ সর্বসময়ে সর্ব অবস্থায় পুত পবিত্র রাখতে। আমরা সব পাইলাম আল্লাহর হাবিবের কাছ থেকে, কিন্তু আমরা সব কিছু ধরে রাখতে পারলাম না। এই সমাজ সেই তখনকার যারা কি করলো, নবুয়ত আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের উফাতের পরে, খোলাফায়ে রাশেদিনদের উফাতের পরে এই জালিম যে উমাইয়া বংশ, এই কাফেরের বংশ উমাইয়ারা, এরা নির্মম নির্যাতনে নেমে গেলেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের উফাতের পরে, খোলাফায়ে রাশেদার উফাতের পরে এই মুআবিয়া প্রথম মুসলমানদের মধ্যে রাজত্ব কায়েম করেন এবং রাজতন্ত্র চালু করার সর্বপ্রকার প্রচেষ্টা করেন এবং প্রতিষ্ঠিত করেন। এই মুআবিয়ার বংশ ইয়াজিদ, মুআবিয়ার ছেলে ইয়াজিদ। এই মুআবিয়া বাপের নাম আবু সুফিয়ান, মায়ের নাম হিন্দা। মুআবিয়া ছেলের নাম ইয়াজিদ। এই গাছটাই নাপাক খবিশি গাছ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে শাজারায়ে তাইয়্যিবা, শাজারায়ে খবিশার কথা বলেছে। এই বিপথগামীরা মাওলা হুসাইনকে শহীদ করার জন্য ওতপ্রোতভাবে জড়িত এবং প্রচেষ্টা চালাচ্ছে। এই বিপথগামীরা এই ৯ মুহররমের দিনে মাওলা হুসাইনের কারবালায় মাওলা হুসাইনের পানি বন্ধ করে দিয়েছিল, খাবার বন্ধ করে দিয়েছিল। কি আশ্চর্যের বিষয়! রাহমাতাল লিল আলামিনের বিরুদ্ধে সারাটা জীবন আবু সুফিয়ান মুআবিয়ারা যুদ্ধ করেছে।
আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিন মক্কা বিজয়ের সময় এই আবু সুফিয়ান, হিন্দা, মুয়াবিয়া, মারওয়ান তারা সাধারণ ক্ষমাপ্রাপ্তদের মধ্যে অন্যতম ছিলেন। তারা আত্মসমর্পণ করেন নাই, তাদেরকে গ্রেফতার করা হয়েছিল এই মুয়াবিয়া গংদের, এই আবু সুফিয়ান গংদের। তারা ইসলামে জান বাঁচানোর জন্য, মাল বাঁচানোর জন্য এবং তাদের সহায় সম্পদকে রক্ষা করার জন্য ইসলামে সুকৌশলে আশ্রয় নিয়েছিলেন। এই ইসলামের মধ্যে প্রবেশ করে তারা কি করে, আল্লাহর হাবিবের সাথে ষড়যন্ত্র করতেই থাকে। আল্লাহর হাবিবের পর্দা গ্রহণের পরে মাওলা আলীর বিরুদ্ধে দাঁড়ায় মুয়াবিয়া, মহানবীর বিরুদ্ধে দাঁড়াইছে আবু সুফিয়ান মুয়াবিয়া, আর মাওলা আলীর বিরুদ্ধে দাঁড়াইছে সিফফিনে মুয়াবিয়া। সিফফিনের যুদ্ধ ফুরাত নদীর ওই পারে হয়েছে। এক পারে সিফফিনের যুদ্ধ মাওলা আলীর সাথে মুয়াবিয়া করেছে, আরেক পারে কারবালায় এই ফুরাত নদীর আরেক পারে এজিদ করলো মাওলা হুসাইনের সাথে। দেখুন কি তাদের মিল। আবু সুফিয়ান সর্বসময়ে মহানবীর সাথে শত্রুতায় নেতৃত্ব দিয়েছে, মুয়াবিয়া মাওলা আলীর সাথে সর্বসময়ে শত্রুতা এবং জুলুম অত্যাচারের নেতৃত্ব দিয়েছে। আর মাওলা হুসাইনের সামনে, মাওলা হুসাইনের সাথে আলে রসুলদের সাথে জুলুম ও অত্যাচারের নেতৃত্ব দিয়েছে এজিদ। দেখেছেন আপনারা, একটু খেয়াল করেন বাপ দাদার কি মিল। ইয়াজিদ और या मोहम्मद रोज अजल से, या मोहम्मद रोज अजल से मैं तेरे